নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণা সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর সময় সকাল 10:30। এখন বসিয়ে দিয়েছি চা। আর আমি সকালবেলা এই যে এদিকের বিছানা টিছানা তুলে তারপরে বাকি কাজ ফাজ করে ঘর ঝাঁটফাট দিয়ে এর বাবা চলে যাওয়ার পরে তারপরে সব পুজো টুজো করে তারপরে চা খাই। ওর বাবা 9টায় যায়, যাওয়ার পরে আমি এই যে সব পুজো টুজো করে তারপর চাটা খাই। আর গোপালকে না খেতে দিয়ে আমি খাই না। আর গোপালকে উঠিয়ে স্নান করিয়ে লোকনাথ বাবাকেও তাই করিয়ে এই যে দুধ আনতে গিয়েছিলাম, দুধ নিয়ে এসে চা করেছি আর ওদের জন্য এই যে পাঁপড় ভাজা নিয়ে এসে দিয়েছি। আর ওরা সেটাই খাচ্ছে। আর আমাকে বলছিল কি, আমি যখন পরোটা খাই তখন সকালে যে নাস্তা হয় আর এক এক দিন আগের দিনের থাকে জানেন তো। আর ওরা জিজ্ঞাসা করছিল যে মা বাসি, আমি বললাম না, তাই জন্য ওদেরকে একটু দিলাম। আর বাসি জিনিস থাকলে ওদেরকে একদমই দিই না জানেন তো। আর এদিকে ওদের সঙ্গে গল্প করতে করতে চা খাচ্ছি। আর এই যে আমাকে পাঁপড় ভাজা কেটে দেওয়ার জন্য বলছে। আর আমি বললাম আগে এক প্যাকেট খেয়ে নিয়েছি জানেন তো। আর দেশে যে পাঁপড় ভাজাগুলো পাওয়া যায় সেটা এত সুন্দর খেতে হয় না। আর এখানে পাঁপড়গুলো কীরকম একটা একদম মিশিয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। কিন্তু ওরা বাচ্চার মুখ, ওদের ভাল লাগছে। এত বাজে খেতে, আর মানে তেল তেল গন্ধ একটা কীরকম, কতদিনের কে জানে প্যাকেটে রয়েছিল। আর ওদিকে চাটা খেয়ে আগে কাছাকাছি করে দিচ্ছি, না হলে ছাদে মেলার মতো একটুও জায়গা থাকে না। আসলে জানেন তো, আমরা এই যে বিল্ডিংটায় থাকি, এই বিল্ডিংটায় মানে প্রায় 20টার মতো ঘর আছে। আর 20টা ঘরের মানে 20টা ঘরেই একজন করে মানুষ থাকে, তাদের ফ্যামিলি থাকে। তাদের তাহলে কত জামা কাপড় হবে মনে করুন। একটু সকাল সকাল না কাচলে তাহলে মানে শুকনো দেওয়ার একেবারে জায়গা থাকে না, ওই যে গুঁজে গুঁজে আর কি যেটুকু দেওয়া যায়। তাই জন্য সকাল সকাল কেচে দিয়েছি। কেচে দেওয়ার পরে মানে যতটা শুকনো হবে তারপরে আবার ওরা সব সরিয়ে সরিয়েও দেবে। আবার আমি বারবার করে আসি, আসার পরে আমি সব আবার ঠিকঠাক করে করে দিয়ে যাই জানেন তো। আর এই যে এখানে ক্লিপ আটকে দিলাম, ক্লিপ আটকে দিয়ে তারপরে এই যে ছেলেরা একটু খেলা করছে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে না, জড়ো করে দিলেও অসুবিধা নেই, কারণ এত পরিমাণ রোদ, মানে একটুও টাইম লাগবে না শুকনো হতে। আর এই যে আমি যেই থেকে এসেছি একটা দিনের জন্য তো ঠিক করে রোদ হয়নি, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। পুরো এরকম দেওয়ার পরে আবার নিচে গিয়ে আবার রোদ্রে আবার মানে ওই তারে মেলে রাখতে হয়, সারা রাত ওই মেলা থাকে, তারপরে সকালবেলা গিয়ে আবার ওই শুকনো দিতে হয়। এরকম করে হচ্ছিল, কিন্তু আজ যা রোদ উঠেছে আমার তো মনেই হচ্ছে না একটু পরেই আসলেই শুকনো হয়ে যাবে, এতটাই মানে রোদ। তারপরে এই যে ছেলেরা খেলছে দেখতেই পাচ্ছেন। আর কি বলুন তো, ছেলেরা গ্রামে তো আমাদের বড় বড় মাঠ এতে খেলা খেলে মানে বড় হয়েছে। আর এখানে এসে সেরকমভাবে খেলাই হয়নি। আর ওই যে যেটুকু ঘরে দালানে তারপরে ওই ছাদটাতে নিয়ে এসেছি, ওরা একটু খেলা করে নিল। তারপর প্রচণ্ড রোদ উঠেছে বলে না তাড়াতাড়ি চলেও এসেছি। এসে এই যে ওদেরকে সকালে আগে ছাতু খাইয়ে দিচ্ছি, ছাতু দিয়েছি। দেওয়ার পরে ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, আর ওরা বলছিল ভালো হয়েছে। আর ওরা একটু লেবু খেতে ভালোবাসে, তাই জন্য লেবুও চিপে দিয়েছিলাম, সেজন্য আর কি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, কারণ শুধু নুন দিয়েই খাচ্ছিল। আর তারপরে এই যে কটা জামা কাপড় ছিল সেইগুলো আবার গোছগাছ করে নিচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছেন বাবু বাইরে যাবে, সেই জন্য বলছিল যে গেটটা খুলে দেওয়ার জন্য। আর আমি গেটটা খুলে দিলাম, দেওয়ার পরে বাকি জামা কাপড়গুলো আমি বসে বসে গোছাচ্ছি আর ওকে দেখছি ও কোথায় যাচ্ছে না যাচ্ছে। আর এই বিল্ডিংটা না কোনো ভয় নেই যে কিছু ভয় আছে কোথাও বেরোলে, সেই সব নয়। আর পাশাপাশি আমি সবাইকেই চিনি, আর আমাকেও তো আগে ছিলাম, সবাই চিনতো, সবাই কথা বলা সব কিছু করা সবাই করে। আর ওই দিকের ঘরগুলো গেলে ওদেরকে খুব ভালোবাসে, ডাকে, আর ওরাও যায় আন্টি আন্টি করে। আর এই যে কথা বলতে বলতে প্রায় আমার জামা কাপড়গুলো সমস্ত কিছু গোছানো হয়ে গেল। তারপরে আমি এই যে এখন ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে তারপরে আমি আবার ঘর মুছতেও হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে বারবার এই খেলনাগুলো তুলছি, খেলনাগুলো ফেলছে। আর এই যে আর কি বলুন তো, যতবার তুলবো ততবারই এরকম ফেলে দিতে থাকবে। তারপরে ওদেরকে আবার খাওয়ানোর টাইমও হয়ে যাচ্ছে, বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আসলে একটা একটা করে কাজ করতে করতে না বেলাই হয়ে যায়। আর যেহেতু
আর যেহেতু নোংরা দেখতে পারি না, মানে সব কিছু সরিয়ে চারিয়ে পরিষ্কার করতে করতে একেবারে দেরি হয়ে যায়। আর ওদিকে ছেলেরা এই যে ছোটাছুটি করে খেলা করছে, আর আমি এই যে ওই যে যেখানটা ক্যাচরা থাকে না ওখানটা পুরো একটু ডেটল জল করে মুছেছি। আগের দিনে ক্যাচরাওয়ালা আসেনি, সেজন্য মানে কি বলবো, পুরো মানে কীরকম একটা স্মেল বেরোচ্ছিলো, আর সেই জন্য আমি ওখানটা ডেটল জল দিয়ে মুছে তারপর ঘর মোছা ওই যে লাইজল দিয়ে ভালো করে মুছে নিচে তৎক্ষণ রেখেছি, যেহেতু কিছু এখন নোংরা নেই, শুধু ওই যে কাগজগুলো ছিল সেগুলো রেখেছি। আর এই যে আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে ড্রামটা মেজে নিচ্ছি, আর ড্রামটা না কি এসে থেকে একবারও ধোয়া হয়নি, কীরকম স্যাঁতলা স্যাঁতলা পড়ে গিয়েছিল, সেই জন্যে ওর বাবাও বলছিল যে ড্রামটা ধুয়ে দেবে, জলটা কেমন একটা হয়ে যাচ্ছে। তাই জন্য আজকে আগে এই ড্রামটাকে বার করে রেখেছিলাম, ড্রামটাকে বার করে এই যে ধুয়ে আগে এই যে উল্টে রাখলাম, তারপরে আবার জলটাও ঢালতে হবে, না হলে আবার খেতে পারবো না। আর ওদিকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আর এই যে আমি এদিকে মোছামুছি স্টার্ট করে দিয়েছি। আর মুছতে মুছতে ওদেরকে বারবার বলছিলাম, ওরা খালি না এই যে এই দেখুন নিচের দিকে এই যে নামতে আসছিল, আর আমিও বকছিলাম যে কেন তোরা নামছিস, আর এই পাথরের মধ্যে না ওরকে পড়ে যাবে, সেই জন্য ভীষণ ভয় করে, আর এত হারে ছোটাছুটি করে না আপনাদেরকে কি বলবো। সেখানে তো মাটির বাড়ি, সেখানে তো যেমন ইচ্ছা ছোটাছুটি করার থেকে শুরু করে যা ইচ্ছা তাই করতো, আর এখন আর করতে পারে না এখানে। আর এখানে এই যে মোছার সময় আমি বিশেষ করে নামতে দিই না, কারণ কি হয় বড্ড অসুবিধা হয় যে হড়কে পড়ে যাবে না, সেই জন্য। আর এই যে এবার বাইরেটা মোছার পালা, আর এই যে পাশে আন্টি থাকে উনি পুরো এই যে বিল্ডিংয়ের এই দিকের ফ্লোরের সমস্ত যে ব্যালকনিটা আছে পুরোটা উনি ধোন। আর এই যে এখন এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু এই যে একটু একটু জায়গায় জায়গায় মানে সমান নয় তো, সেই যেগুলোতে জল জল দাঁড়িয়ে থাকে, আমি যখন মুছি এই যে যতটা আমার দিকের এটা আমি মুছে নিই, জানেন তো, কারণ আমার ছেলেরা ছোটাছুটি করবে সেই জন্য। আর আন্টি যদি নাও ধোয় আমি কিন্তু এখানটা প্রত্যেক দিন মুছে নিই, কারণ আমি পাশে ঠাকুরের ধুনো জ্বালি, তাছাড়াও ছেলেরা একটু বসে খেলা টেলা করে। আগে যখন থাকতাম ওই সাইডটা মুছে নিতাম, আর এখন আমি পুরো আমার দিকের এই সাইডটা পুরো মুছে নিই, যাতে শুকনো শুকনো থাকে, আর থাকলে ওরা ওখানে খেলতেও পারে, সমস্ত জিনিস মানে ফেলে বসে খেলা করে। আর এই যে আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেল, এরপরে আমি চলে এসেছি পুজো দিতে। পুজো আমার পুরো দেওয়া হয়েই গেছে, এবার আমি ঠাকুরের কাছে এই যে আরতি করছি। আর পুজো হচ্ছে একটা বিশেষ জিনিস, জানেন তো, এই যে মানে পুজো করার সময় যে ভিডিও চালিয়ে করব এটা মানে মনে আসে না, তবুও মানে লাস্টে একটুখানি আপনাদের দেখালাম। আর এই যে আর দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি, যেহেতু আজকে হচ্ছে সোমবার, সেই জন্যে ভাত খাবো না, এই যে এখন পরোটা করে নিয়েছি, আর ফুলকপির তরকারি সকালেই হয়ে গিয়েছিল। এইভাবেই যে ছেলেদের নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাজের মাঝে কেটে যায়, বোঝাই যায় না একটু যে সময় কোনটা দিয়ে চলে যাচ্ছে। এখন প্রায় 1:45 মতো বেজে গেছে, এখন ওই জন্যে লাঞ্চটাও করে নিচ্ছি, আর একসঙ্গেই নিয়ে বসে পড়েছি, ছেলেদেরকেও খাওয়াচ্ছি আর আমিও এই যে খেয়ে নিচ্ছি। আর আমি বেশিরভাগ একসাথে নিয়েই বসে পড়ি, তা খাওয়াতেও সুবিধে হয়, নিজেরও খাওয়া হয়ে যায়, জানেন তো। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে টাটা।